পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হই। দীর্ঘ 21 ঘণ্টা বৈঠক, বিভিন্ন প্রস্তাব ও পাল্টাপাল্টি অভিযোগের পরেও দুই পক্ষের অবস্থান অপরিবর্তিত থাকানোর কারণে আশাবাঞ্চক এই আলোচনা ভেস্তে যায়। ইরানের রাষ্ট্রীয় ও ঘনিষ্ঠ সূত্র এগিন জানাই আলোচনাত অগ্রগতি নোয়ানোর প্রধান কারণ আছে যুক্তরাষ্ট্রের কঠোর ও অযৌক্তিক অবস্থান। তেহরানের দাবি অনুযায়ী ওয়াশিংটনের কিছু শর্ত এতটাই উচ্চবিলাসী আছিল যে যুদ্ধক্ষেত্রত তা অর্জন করা সম্ভব নয়। 40 দিনের সংঘাতের পর শনিবার পাকিস্তানের উদ্যোগে সরাসরি আলোচনাত বসছি দুই দেশ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশখানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবফ। দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা নোয়ানোর কারণে দুই দেশের প্রতিনিধি অকল ইসলামাবাদ ত্যাগ করছি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানানো হয় এক বৈঠকেতেই চুক্তি চূড়ান্ত হয়ে যাব এন প্রত্যাশা কি আর নোয়াছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই হই এই আলোচনা দীর্ঘ প্রক্রিয়ার সূচনা মাত্র এবং ভবিষ্যতত পাকিস্তান সহ বন্ধু রাষ্ট্রগুলোর লয় যোগাযোগ অব্যাহত রাখিব। ইন্দি ইরানি গণমাধ্যম দাবি করছি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়াই। হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা লইনে মার্কিন পক্ষ এন শর্ত দে যা তেহরানের হাতে গ্রহণযোগ্য নোয়াছিল। অন্যমিককে কিছু প্রতিবেদনত বলই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলতুন সরি যাইবেল্লাই অজুহাত খুঁজছিল এবং কূটনৈতিক চাপ বাড়াইবার চেষ্টা করছিল। ব্যাক মিলে এনে উচ্চ প্রত্যাশা লই এনে শুরু হওয়া এই বৈঠক শেষ পর্যন্ত কোনো ফল ছাড়াই শেষ হই। ইন্টারন্যাশনাল ডেস্ক, C+ TV।